কালাপাটা হাসনাত কি বলে আগে সেটা শুনেন, তারপরে উত্তর দিচ্ছি। গতকাল ঘোষণা দিয়ে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ ছাত্রদলকে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে, সেটাকে উদযাপন করতে দেখা গিয়েছে বসুন্ধরা স্ট্রেস মিডিয়াকে। তো কালাপাটা হাসনাত আব্দুল্লাহ ছাত্রলীগ মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলকে পিটিয়েছে, বসুন্ধরা মিডিয়া সেটা প্রচার করেছে, তোমার গায়ে আগুন ধরেছে কেন? ছাত্রদলের জন্য তোমার এত মায়া খান না কেন? তুমি কি ছাত্রদলের হাত থেকে বাঁচতে চাও? ছাত্রলীগের হাত থেকে বাঁচতে চাও? ভয় পাচ্ছ? এর জন্য তুমি সংসদে মায়া কান্না করছো? কোনো লাভ হবে না কালাপাড়া, কোনো লাভ হবে না। তুমি যতই লাফালাফি করো না কেন, তোমার অস্তিত্ব কিন্তু বাংলাদেশে থাকবে না, কারণ তুমি হচ্ছে রাজাকারের নাতিপতি, তুমি হচ্ছে বেঈমান মির্জাফর। তোমরা তোমাদের বেলায় যখন মিডিয়া তোমাদের পক্ষে পোস্ট করে, তখন তোমরা সেই মিডিয়া সাংবাদিককে আব্বা ডাকা শুরু করো। ছাত্রলীগের নিউজ করেছে জাস্ট, যে ছাত্রলীগ এরকম করেছে, সেটা তোমার গায়ে আগুন ধরলো, গায়ে চুলকানি শুরু হইলো, বুঝলাম না। হ্যাঁ হাসনাত, রাজাকারের নাতি, তোমার অস্তিত্ব, ট্রাস্ট মি, ওপেনলি বলছে, তোমার অস্তিত্ব এই দেশে বাংলাদেশের মানুষ রাখবে না, কারণ তুমি হচ্ছে সেই মির্জাফরের বংশধর, তুমি হচ্ছে সেই রাজাকারের নাতি। তুমি এবং তোমার সহচররা এই দেশে থাকতে পারবে না, কেউই থাকতে পারবে না। আওয়ামী লীগ আসতেছে, ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ না? ভয় পাও। লঙ্গের নিচ আর খুঁজে পাবো না, লঙ্গের নিচে যে পুট্টুস করে ঢুকবা, এই সুযোগ আর নাই, এই সুযোগ আর নাই। কত হাজার কোটি টাকা পাচার করেছো সেটাও বের হচ্ছে, খুব তাড়াতাড়ি বের হচ্ছে। তোমাদের মুখোশ কিভাবে উন্মোচন করবে জনগণ তা তোমরা কল্পনা করতে পারবো না। আর ওই যে খাতা কলম নিয়ে 2 দিন পর আসো না, বোর্ডে আইসা স্ক্রিনে আইসা বুজুং বাজুং বুঝাও, এগুলো বুঝে জনগণ, এগুলো বুঝে, এগুলোর দিন নাই। এটা 2026 সাল, এআই এর যুগ চলছে। এগুলো বুজুং বাজুং চেয়ার দেখিয়ে জনগণকে বুজুং বাজুং বুঝাবা, টাকা পয়সা লুটপাট করে, এগুলোর দিন শেষ। হ্যাঁ, এগুলোর দিন শেষ। ওয়েট করো, দেখো কি হয়। ঠিক আছে, কান্নাকাটি করবে না।